ডিয়ার ভিউয়ার্স, আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওতে মূলত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এক্সেলে আরেকটি প্রবলেম। সেটা হচ্ছে যে এক্সেলে যদি আমি কোনো সংখ্যা লিখি তাহলে সেটা পয়েন্ট আকারে চলে আসছে। তো এই প্রবলেমটা দূর করার জন্য আমরা কি করব? তো এই প্রবলেমটা দূর করার জন্য আমাদের অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। তো ফার্স্টেই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্সেলটা ওপেন করতে হবে। তো আমি এক্সেলটা ওপেন করি। তো আমাদের এক্সেল ওপেন হয়েছে, আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চলে যাই। দেখেন আমি যদি এখানে 5 লিখি তাহলে দেখেন এখানে 0.005 চলে আসছে। আমি যেই সংখ্যায় লিখি, মনে করেন 123 লিখলাম, দেখেন 123 চলে আসছে। তো এটা তো একটা মারাত্মক সমস্যা, কারণ আমি আমি সঠিক কোনো ভ্যালু লিখতে পারছি না। 6 লিখলাম, 6 থাকার কথা, কিন্তু এটা চলে আসছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, তো এরকম প্রবলেমে অনেকেই পড়বেন, অনেকেই 1 লিখলে দেখা যাবে যে এরকম চলে আসছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে ফাইল মেনুতে। তো ফাইল মেনুতে চলে যেয়ে আমাদের নিচে এই মোড়ে যেতে হবে, মোড় থেকে আমাদের অপশনসে যেতে হবে। তো অপশনে চলে যাওয়ার পর আমরা এক্সেল অপশনে চলে আসছি। তো এখানে দেখছেন যে অ্যাডভান্স নামে একটি ট্যাব আছে। তো অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন এই যে এই জায়গাটায় অটোমেটিকলি ইনসার্টেড ডেসিমেল পয়েন্ট দেওয়া আছে। তো এই ডেসিমাল পয়েন্টটা অটোমেটিকলি ইনসার্ট হচ্ছে। এই টিকটা আপনারা অফ করে দেবেন। অফ করে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখেন আমরা যদি 1 লিখি তাহলে দেখেন 1ই কিন্তু থাকতেছে। আমি যদি 56 লিখি 56ই থাকতেছে। আমি যদি আরও শতক ঘরের অঙ্ক লিখি, যেমন 125 লিখি, দেখেন 125 থাকতেছে। যদি আমি 4000 লিখি 4000 থাকতেছে। মানে আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আমাদের ওই টিক চিহ্নটা যদি আমি আবার দিয়ে দিই ওখান থেকে গিয়ে, তো দেখি আমরা যদি এখান থেকে ওই অ্যাডভান্সে গিয়ে যদি এই টিক চিহ্নটা আমরা আবার দিয়ে দিই, দেওয়ার পরে কিন্তু আমাদের সেই আগের সমস্যাটা আবার চলে আসবে। দেখেন 1 লিখলে এটা চলে আসতেছে। তো এটা আমরা ঠিক করব কিভাবে? এটা ঠিক করার জন্য আমাদের যেটা দেখাইলাম ওইভাবে ঠিক করা যায়। তবে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কি ওই টিক চিহ্নটা উঠাবো না। তার মানে আমাদের এখানে এই প্লেসের জায়গায় আমরা এটাকে কমিয়ে 0 করে দেব। 0 করে দিয়ে যদি আমি ওকে দেই, তাহলে দেখেন আমি যদি 23 লিখি 23ই থাকতেছে। আমি যদি 60 লিখি 60ই থাকতেছে। তার মানে এটা 0 দিয়ে দিলে মোটামুটি ভালো একটা সমাধান হবে ওই টিক চিহ্নটি না উঠিয়ে। তো আশা করি সেটা বুঝতে পেরেছেন। আর ওই কথাটার অর্থ হচ্ছে আপনার, এই কথাটার অর্থ হচ্ছে অটোমেটিকলি ইনসার্ট ডেসিমাল পয়েন্ট, মানে ডেসিমাল পয়েন্ট বলতে দশমিক বোঝাচ্ছে। তো অটোমেটিকলি এই দশমিকটা কি বসে যাবে। এই অপশনটা যদি অন করে এই প্লেসের জায়গায় যে দশমিকের কত ঘর পরে আপনার সংখ্যা হবে, যদি 1 দেই তাহলে, যদি আমি 1 লিখি তাহলে 0.01 আসবে। আর যদি 2 দেই তাহলে 0.00 2 আসবে। যদি আমি 3 লিখি তাহলে তিন দেই তাহলে 0.0001 আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই জায়গায় আপনারা সবসময় একটু মনোযোগ সহকারে দেখবেন যাতে 0 থাকে। যদি কারো এরকম প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটাকে 0 দিয়ে নেবেন। 0 দিয়ে ওকে দিবেন। তারপরে আপনারা যেটাই লিখবেন সেটাই থাকবে, তখন আর প্রবলেম হবে না। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।